মসজিদে মজলিসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাওলানা এসে হাজির হয়ে গেছে। আমার ভাইরা, বন্ধুরা, মা ও বোনেরা মজলিসে এসে হাজির হয়ে যায়, যার জন্যে দিনের কথা শুনতে এসছি। আমরা দিনের কদরের সঙ্গে দিনের কথা শুনতে হবে, মজলিসের হক আদায় করতে হবে। আগে আগে এসে বসি, আগ্রহের সঙ্গে চেষ্টার সঙ্গে দিন যে পাবে, তলবলারা পাবে। আগ্রহ চেষ্টার সঙ্গে কদর করে দিনের কথা আমাদের ঘরে শুনতে হবে। বাস এটা নয় কেবল দিনের কথা শুরু হোক আমি যে হাজির হয়ে যাব, না। দিনের বড় কদর আছে, দিনের বড় দাম আছে। আমি আগে যে বসি, দিনের কথা শুরু থেকে মনোযোগ দিয়ে কদর করে মুহতাজ বেনে দিনের কথা শুনব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি নকদিপাড়ার প্রধান বক্তা উস্তাদ এসে হাজির হয়ে গেছে। ইনশাআল্লাহ এক্ষুনি বায়ান শুরু হয়ে যাবে। অতএব আমরা আর এদিক ওদিক ঘোরাফেরা না করে দিনের মজলিসে আমরা এসে বসি আর বড় মনোযোগ দিয়ে দিনের কথা শুনি, যাতে মাওলানারও দেখে ভালো লাগে কি মাশাআল্লাহ মজলিস আগে থাকতেই তৈরি হয়ে আছে, আগে থাকতেই দিনের কথা শোনার জন্য তলবগার হয়ে আছে। আসি ভাই, আর দেরি না করে এদিক ওদিক না ঘুরে মজলিসে বসি। মজলিসে বসলেই ইনশাআল্লাহ দিনের কথা শুরু হয়ে যাবে। আমাদের মাওলানা এসে হাজির হয়ে গেছে, এক্ষুনি বায়ান শুরু করে দেবেন। এসো ভাই, আর দেরি না করে চলে আসি। অনেক সময় দিনের কথা হচ্ছিল, কিন্তু যার জন্য আমরা এসে হাজির হয়েছি সেটা তো এবার শুরু হবে ইনশাআল্লাহ, সেটা এবার শুরু হবে ইনশাআল্লাহ। অতএব আমরা দেরি আর না করে, সময় চলে যাবে, কিন্তু যার জন্য আমরা এসেছি, যেটার জন্য আমাদের এত তৈয়ারি, এত মেহনত, এত ভাগদৌড়ি, সেটা যদি আমরা না করি তাহলে আর কি করা হলো। যাই বা হোক ভাই দোস্ত, আসি, আগে আগে আসি, প্রথমে আসি, প্রথম থেকে বসি। ইনশাআল্লাহ এক্ষুনি দিনের কথা শুরু হয়ে যাবে। আমার মা ও বোনেরা, ওনাদের জন্য যে জায়গা করা হয়েছে ওই জায়গায় এসে বসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال تعالى بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وسلم عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة فإذا سلوت سلوى الجسد كله فإذا فسد الجسد كله
ألا وهي الكلب رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم 80 من أمتي و40 من سائر الأمم. الحديث. মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক না বলে? মানুষ কোথায় যায় আমরা জানি যে না, আমরা বুঝতে পারি না। তাই কবি কি বলছে দেখে, মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এ বাড়ির লগে করলা তুমি এত মারা মারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা যে করি। ঠিক বলে? আপনি একটা গৃহ নির্মাণ করবেন, তার জন্য মারামারি হয় কি হয় না? হয়। তার জন্য কোটি মামলাও হয়। আপনি অর্থ ব্যয় করেন তার পিছনে, তাই না? কবি কি বলছে দেখেন, এ বাড়ির লাগে করলা তুমি এত মারামারি মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা যে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তার লাগিয়া মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া। নামাজ রোজা সব হইলাম দুনিয়ায় আসিয়া। ঠিক না বলে? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিলা নামাজ রোজা সব হইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে আপনার পিতা যখন মারা যাবে। আপনি গোসল দেওয়ার মতো এমন ব্যক্তি কাউকে পাবেন না, শেষ পর্যন্ত আপনাকে এসে গোসল দিতে হবে। হয়তো মসজিদে ইমামকে ডেকে নিয়ে আসবেন আপনি, তারপরে না হয় আপনি গোসলের বিধানগুলো শিখে আপনি গোসল দিবেন। বাড়ির মধ্যে অনেকেই থাকবে, তাদেরকে আপনি সবাইকে সরিয়ে দিবেন, বলবেন যে লাশের শেষ গোসল দেয়া হবে, আপনারা যে যার নিজ স্থানে চলে যান। তাই কবি বড় আক্ষেপ করে কি বলছে জানেন, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিলা নামাজ রোজা সব হইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরা গোসল দিবে, সেই ছেলেরা গোসল দিবে মশারি টাঙিয়া। সেই ছেলেরা গোসল দিবে পর্দা টাঙিয়া। মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে
দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া। সম্মানিত নির্বাচিত আজকের জালসার সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জালসা কমিটি, ভলেন্টিয়ার্স, আমার সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত জ্ঞান পিপাসু ভাই সকল, পর্দানাসিনা গৃহকর্মী, ব্যস্ত থাকা মা খালারা আবার, আমি মূলত আপনাদের কাছে 1 ঘন্টা 30 মিনিট মতো আলোচনা করব, যার টপিক জান্নাত এবং জাহান্নাম। ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোতে সেই সুন্নাহ আপনাদেরকে শোনাবো। এই মিল্কি গ্রামে দ্বিতীয় বার্ষিকী জলসা, এক বিরাট ইসলামী জলসা পরিচালনায় মিল্কি দক্ষিণ পাড়া এভার গ্রিন ক্লাব, তারিখ 8 আষাঢ় 1431, আপনার রবিবার। জি, আমি আপনাদেরকে বললাম জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে আবার কিছু কথা বাকি থেকে যায়। সম্মানিত সুধী, সম্মানিত বাপীরা আমার, মায়েরা আমার, আপনাদের জন্য খুব সুন্দর ব্যবস্থাপনা করেছে। আমি দেখলাম এত সুন্দর ব্যবস্থা আমি হুগলি ডিস্ট্রিক্টে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, কিন্তু আপনাদের মতো ব্যবস্থাপনা দেখি নাই। আমি প্রোগ্রাম করি সুদূর পশ্চিমবাংলার বাইরে প্রোগ্রাম করি বাংলাদেশ। আমার নাম ফিরোজ তাহেরি। আমি আপনাদের সুপরিচিত মাদ্রাসা সালাফিয়া নদীপাড়া প্রধান শিক্ষক। আপনি এখনই ইউটিউবে গিয়ে ফিরোজ তাহেরি সার্চ করবেন, আমার অনেকগুলো বক্তব্য আপনারা পাবেন ইনশাআল্লাহ। জি, আপনি ভাবছেন যে শুধু মিল্কিতে এসেছে, না, এমনটি নয়, গোটা পশ্চিমবাংলা প্রোগ্রাম করে বেড়ায় আলহামদুলিল্লাহ। তো আমি বাপজিদেরকে বলবো, মায়েরা আমার, আপনাদের সুব্যবস্থা করা আছে, আপনারা আসুন। এবং বাপজিদেরকে বলবো, আপনারা এই জালসা প্যান্ডেলের তলাতে আপনারা চলে আসুন, খুব সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। আমি মাদ্রাসাতে ঢুকেছিলাম, মাদ্রাসা আজকে একটা মিটিং ছিল, 11টার দিকে ঢুকেছি এবং মিটিং কমপ্লিট করার পরে বিশাল বৃষ্টি এবং মেঘের গর্জন। আমি ভাবলাম প্রোগ্রাম হবে কি করে, আজিজুল ভাইকে আবার ফোন করতে হবে না। জি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং দয়া যে আপনারা এই বৃষ্টি এ সময় পান নাই, আল্লাহ কবুল করছে, ঠিক কিনা বলে। তাই আমরা সকলে সেই স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। বাপজিরা আমার, যারা এখনো বাড়িতে বসে আছেন, আপনারা চলে আসুন। কোরআন এবং সুন্নাহ এটা মূলত রূহের খোরাক। জি, আমরা দিনকে বেমালুম ভুলে গিয়ে দুনিয়াটাকে মূলত প্রাধান্য দিয়েছি। আচ্ছা বলে, এই দুনিয়াটা আমাদের কাছে কি চিরস্থায়ী? যে না, সামথিং ইজ রং। এই দুনিয়াটা আমাদের কাছে চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। তাহলে কেন আপনি দিনের দিকে আসছেন না? আপনি ভেবেছেন যে একদিন আমাকে এই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিতে হবে। আপনাকে একটা কথা বলি, সেটা হলো এই যে আপনি বলেন তো, আজ থেকে 100 বছর পিছিয়ে এই মিল্কি দক্ষিণ পাড়াতে আপনার কোন অস্তিত্ব ছিল না। আজ থেকে 100 বছর পরে এই মিল্কি দক্ষিণ পাড়াতে আপনার কোন অস্তিত্ব থাকবে না। আচ্ছা বলেন, তাহলে 100 বছর পিছিয়ে আপনি ছিলেন না, 100 বছর পরেও আপনার মিল্কিতে কোনো অস্তিত্ব দেখতে পাওয়া যাবে না। আচ্ছা আপনি বলেন, তাহলে যখন পৃথিবীটা আমাদের কাছে চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী, কেন আপনি দিনের রাস্তায় আসবেন না? কেন কোরআন সুন্নাহ আলোচনা আপনি শুনবেন না? এটা রূহের খোরাক। আপনি নিজের পেটকে বাঁচাবার জন্য মিথ্যা বলেন, সুদ খান, ঘুষ খান, চুরি করেন, ডাকাতি করেন। আচ্ছা আমি বুঝলাম নিজের পেটকে ভরার জন্য, কিন্তু রূহের যে একটা পেট আছে, এই রূহে
পেটকে ভরানোর জন্য আপনি কি করেছেন বলেন? আপনি আবার বলুন মাওলানা সাহেব রুহের পেট আছে নাকি? তাহের সাহেব এটা কেমন কথা বললেন? জি অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন মানুষকে তৈরি করা হয়েছে মাটির উপাদান দিয়ে, তার কারণে মানুষের সমস্ত খাবার আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে দিয়েছে। তার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإن خير لكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة. At first prize for Allah who is holy. আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإن خير لكم من تراب, মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটির উপাদান দিয়ে। তুরাবুল মানে হচ্ছে মিটি, তুরাবুল মানে হচ্ছে মিট্টি, মিট্টি যার অর্থ হচ্ছে মাটি। মানুষ কি খাবে? মানুষ খাবে আপেল, মানুষ খাবে কলা, মানুষ খাবে নাশপাতি, মানুষ খাবে ধান থেকে চাল থেকে ভাত, মানুষ খাবে টমেটো, মানুষ খাবে পটল, মানুষ খাবে তরমুজ। সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে বানিয়েছে। ঠিক না বলে? মানুষকে বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে। তার সমস্ত খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে বানিয়েছে। বলেন বানিয়েছে কি বানায় নাই? মাটি থেকে বানিয়েছে। আর সে খাবার কেমন করে বানিয়েছে, কিভাবে বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন সুসম্মান রূপে। উখরিজাত লিন-নাস, সম্মান রূপে বানিয়েছে। তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমস্ত খাবারগুলোকেও সম্মান রূপে দিয়েছে। আপনি বলেন এই যে কলা আপনি খাবেন, গাছ পাকা কলা খান, এটা প্যাকেট করা আছে কি নাই? বলে আছে। আচ্ছা আপনি আম খাবেন, তার একটা প্যাকেট কভার করা আছে না? আপনি ধান থেকে চাল থেকে ভাত খাবেন, তার একটা কভার করা আছে কি নাই? বলে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর তিনি কভার করেছে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি যত আছে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এমন তৈরি করেছে তারা রিজিকের কাছে মাথা নত করে, কিন্তু মানুষ রিজিকের কাছে মাথা নত করে না। যদি বলেন কেমন কথা, হাঁস বলেন, মুরগি বলেন, ছাগল বলেন, গৃহপালিত পশু বলেন, পাখি বলেন, সবাই কিন্তু রিজিকের কাছে মাথা নত করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে গোলাম আমি তোমাকে এমন রূপে বানাইছি যে তোমাকে কখনো রিজিকের কাছে মাথা নত করতে হবে না, রিজিকের কাছে মাথা নত করতে হবে না। দেখে এই যে আপনি খাবারের প্লেট নিলেন, আপনি হাতটা খাবারে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে আপনার ব্রেন মস্তিষ্ক, এটা হচ্ছে সেক্রেটারি, এটা হেড, এটা হচ্ছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই সেক্রেটারি হুকুম দিল এখনই খাবারকে মাখাও। খাবার মাখাতে আরম্ভ করলো, তারপরে খাবারকে মাখিয়ে এবার ব্রেন আপনাকে হুকুম দিচ্ছে সেক্রেটারি যে এবার খাবারটাকে মুখে তোলো। এইভাবে আপনি খাবারটাকে মুখে তুললেন, আপনি খেতে আরম্ভ করেছেন। আচ্ছা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতটাকে যদি তিনি ফোল্ডিং সিস্টেম না করে যদি একটা কাটা চামচ করে দিতেন, আপনি কি মানে গালে খাবার তুলতে পারতেন? ধরেন এইখানে এই কোনটা আপনার নাই, আপনার হাতটা একেবারে সেট হয়ে গেছে, আপনি গালে খাবার তুলতে পারবেন? কথা বলেন পারবেন? পারবেন না। এখন এই খাবার গালে তুলতে গেলে আরো একজনের সহযোগিতা পড়তো। আপনি এইভাবে খাবার নিলেন, আপনি আপনার ছাত্রের গালে এইভাবে তুলে দিলেন, যে এইভাবে এখানে বসতে বললেন, খাবার নিলেন, আপনার ছাত্রের গালে তুলে দিলেন, আপনার ছাত্র খাবার তুলবে, আপনার গালে তুলে দেবে। তাহলে খাবারের ক্ষেত্রে দুইজনের সহযোগিতা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর একটা ফোল্ডিং সিস্টেম হাত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গোলাম তোমাকে কখনো রিজিকের কাছে মাথা নত করতে হবে না, আমি তোমাকে সম্মান রূপে পৃথিবীর বুকে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষকে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট জাতি হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করেছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ করবে। আমি বলতে চাইছিলাম কথা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ উৎকৃষ্ট জাতি হিসেবে পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করেছে। আমার রূহের খোরাকের দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে আপনাকে সৃষ্টি করেছে, তার কারণে সমস্ত খাবার সম্মান রূপে প্যাকেট করা খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে আমাদেরকে দিয়েছে। আর রূহ কোথা থেকে এসেছে? রূহ এসেছে উপর থেকে। এটা কি মাটি থেকে এসেছে? রূহ এসেছে উপর থেকে। রূহের খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে দিয়েছে। কি? রূহের খাবার হচ্ছে কুরআন, রূহের খাবার হচ্ছে সুন্নাহ অর্থাৎ হাদিস। আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম, আমি কোরআনুল কারীমকে লাওহে মাহফুজ থেকে দিয়েছি। এর খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনুল কারীম যখন আপনি পড়বেন, আপনার রূহের পেটটা রূহের খাবার হবে, রূহের পেট ভরবে। বাল হুয়া কুরআনুল মাজিদ ফি লাওহি মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজ থেকে দিয়েছে। তাহলে যারা কোরআন এবং সুন্নাহ শুনবেন না, ঘরে বসে থাকবেন, আমার মনে হয় যে তোমরা তো চলাফেরা করছো কেন? আমার মনে হয় যে বোকা সে ঘরে বসে থাকে। কোরআন সুন্নাহ এমন একটা জিনিস, কোরআন সুন্নাহ আবু লাহাব, উতবা, সুআইবা, আবু সুফিয়ান মুশরিকদের বড় বড় লিডার, তারা কোরআন সুন্নাহ জানতো, তারা শোনার জন্য আসতো। যে বিশ্বনবী নবী করিম রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মসজিদে নববীর ভিতরে বসে কোরআন তেলাওয়াত করছেন, ফজরের সালাত আদায় করে। এমন অবস্থায় মুশরিকদের আবু লাহাব লিডার, আবু সুআইবা, আবু সুফিয়ান তারা শুনতে আসতো কোরআন। একদিন, দুই দিন শুনেছে, তিন দিনের দিন একে অপরের সাথে দেখা। বলছে কোথায় গিয়েছিলে বলো, কার কাছে গিয়েছিলে? আবু লাহাব, আবু সুআইব, আবু সুফিয়ান বলে তুমি কোথায় গিয়েছিলে আগে তুমি বলো। তারা বলল আমরা বিশ্বনবী নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনুল কারীম শুনতে গিয়েছিলাম। বলছে শোনো, বিশ্বনবী এমন এমন জিনিস পড়ে, এমন কোরআন পড়ে যা শুনি একবার শুনতে মন চাই বারবার। কোরআন এমন একটা বিধান, আপনি কোরআন যদি তার দিলের সাথে পড়েন, কোরআন শুনতে আপনার মজা লাগবে। কেমন মজা লাগবে? কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। কত সুন্দর বলেন তো, একের পর এক সেন্টেন্স মিল আছে কি নাই? মিল আছে। আপনি একবার যদি পদ্য পড়েন, বিদ্য বোঝায় বাবু মশাই চড়ি সাগরে বটে, আর মাঝিরে তুই বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ি কমে, জ্বর কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। এই পদ্য পড়েছেন কি পড়েন না? পড়েছেন। আচ্ছা, এই পদ্য আপনি একবার ছাড়া দুবার পড়বেন, ভালো লাগবে আপনার? কিন্তু কোরআনুল কারীম এমন একটা বিধান, আমি ফিরোজ্জামান তাহেরি আমি পড়বো এমন একটা বচন ভঙ্গিতে আপনাকে ভালো লাগবে। আপনাদের মসজিদের ইমাম একরকম পড়বে, তারও এক আলাদা কণ্ঠ, তারও ভালো লাগবে। রমজান মাসে হাফেজ নিয়েছে, তারাবি পড়েন, তার কোরআন পড়াটা আবার একরকম লাগবে। যিনি কাবা শরীফের ইমাম কারি আব্দুর রহমান সুদাইর যখন পড়বে, তারও কণ্ঠটা শুনতে আরো ভালো লাগবে। তাহলে বিশ্ব নবী নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন কোরআন পড়ছে, আমাদের ভালো লাগছে, অতএব তারা আসতো শুনতে। মুশরিকদের বড় বড় লিডার আবু লাহাব, উতবা, সুআইবা, আবু সুফিয়ান তারা ভাবলো যে না, আমরা আর দ্বিতীয় দিন কোরআন পড়া শুনতে যাব না। যদি কোরআন পড়া শুনতে যায় তাহলে আমাদের চালাকি ধরা পড়ে যাবে, আমরা আর মুশরিকদের লিডার থাকবো না, আমাদেরকে কলেমা পড়ে মুসলমান হতে হবে। কোরআন নয়, এটা একটা জাদু, এমন পড়ছে মনে হচ্ছে আমাদেরকে ইসলামের দিকে টানছে। তাহলে মুশরিকদের লিডার যদি তারা কোরআন সুন্নাহ শুনতে আসে, তো আপনি কেন বাড়িতে বসে থাকবেন? যে কেন বাড়িতে বসে থাকবেন? আসুন আপনারা কোরআন এবং সুন্নাহর কথা শুনুন। আজকে
যে বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি, বিষয়টির নাম হচ্ছে জান্নাত জাহান্নাম। কোন আমল করলে আপনি জান্নাত যেতে পারবেন, কোন আমল ছেড়ে দিয়ে আপনি জাহান্নামে যাবেন, তার বিষয়ে আপনাকে বলবো। এই আমলের মধ্যে সবচাইতে বড় বিষয় হলো সালাত পরিত্যাগকারী হচ্ছে জাহান্নামী। বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা মুতাম্মিদান, যে ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ঠিকানা কি বলে? জাহান্নাম। আপনি কেন সালাত আদায় করবেন না? কিসের জন্য আপনি করবেন না? কারণ আমরা ভেবেছি সালাত এমন একটা বিধান যে সালাতের বাদ দিয়ে যদি আমাদের কাঁধে আমাদের মাথাতে পাথর চাপানো হতো তাহলে আপনার অতটা ভারী লাগে না যতটা সালাত ভারী লাগে। কেন? কিসের জন্য? আপনি দিন রাত 24 ঘন্টা, আপনি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আপনি আরামে ঘুরে বেড়ালেন, 1 ঘন্টা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করবেন না? কেন করবেন না? কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামকে সর্বপ্রথম প্রশ্ন করবে সালাত সম্পর্কে, যে তুমি সালাত আদায় করেছো, যে আপনি কি উত্তর দেবেন বলেন? কোন উত্তর আছে আপনার? বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সালাত সম্পর্কে প্রশ্ন করবে, যে তুমি সালাত আদায় করেছো। ফা ইন সালাত সাগিরা আমালি, যদি সালাত তোমার গ্রহণযোগ্য হয়, নামাজ গ্রহণযোগ্য হয়, তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আর নামাজ যদি ফাইন ফাসাদাত সাগিরা আমালি, যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, জালসা কমিটি যারা আছে সকলে সালাত আদায় করেন তো? আপনি করেন? যে মাশাআল্লাহ। বিশ্বনবী বলেন, সালাত যদি গ্রহণযোগ্য হয়, আপনি সালাত আদায় করেন? জি না। মসজিদে যদি আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, আমরা থাকি কোথায়? না, এতে দোকানে বসে থাকি, মাচায় গল্প করি, আর যুবক ছেলেরা তো ফ্রি ফায়ার পাবজি মোবাইল নিয়ে থাকে, চাষি মানুষ মাঠে ব্যস্ত থাকে, দোকানদার দোকানে ব্যস্ত, যে সালাত আদায় করে না। বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোলাম, কাল কিয়ামতের দিনে কোন প্রশ্ন মানুষের করা হবে না, সর্বপ্রথম সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে। যদি সালাত আপনার গ্রহণযোগ্য হয়, সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। সালাত যদি গ্রহণযোগ্য না হয়, কোনো আমল গ্রহণযোগ্য হবে না। যে আমরা আমাদেরকে সালাত আদায় করতে হবে, আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে হবে। আমরা পৃথিবীতে চিরস্থায়ী আসি না, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন চিরতরে বিদায় নিতে হবে। আপনি কি হিসাব দিবেন বলেন? কি হিসাব দিবেন? কি জবাব দিবেন কালকে আমাদের দিনে? আপনি কি তৈরি করতে পেরেছেন? একজনকে জিজ্ঞাসা করছি, চাচা আপনি সালাত আদায় করেন? বলবে, আমাকে বলছে, মাওলানা সাহেব এখন আমার অনেক সময় বাকি আছে, এখনই সালাত আদায় করব। অথচ ওনার বয়স হচ্ছে 60 বছর, একে মুখে দাড়ি নেই, সাপ্পা করে দাড়ি সব চেঁচে দিয়েছে। বলছে আমার এখনো সময় আছে। কি করে বললেন এখন সময় আছে? তো বলছে যে আমার একটা ছোট মেয়ে আছে, তাকে বিয়ে দিতে পারলেই আমি সালাত আদায় ধরবো। আচ্ছা, উনি হাদিস পেয়েছেন এটা, যে মেয়েকে বিবাহ দিলে সালাত আদায় করা যায়। কি বলেছে আপনাকে? আমি বললাম, চাচা আপনি যে আরো 5 বছর বাঁচবেন তার গ্যারান্টি আপনি দিতে পারবেন? বলছে, ফিরোজ্জামান তাহেরি সাহেব এটা আবার কেমন করে হয়? আমি বললাম, এটা কেমন করে হয় মানে? বলছে, হ্যাঁ ইনশাআল্লাহ বাঁচবো। আমি বললাম, ইনশাআল্লাহ বাঁচবো, আপনি লিখে দেন তো কাগজে যে আর 5 বছর আপনি বাঁচবেন। আচ্ছা বলেন, মৌতের খবর কেউ বলতে পারবে? আপনি কখন মৃত্যুবরণ করবেন সেটা আপনার লেখা নেই। এখনই আপনি এখানে বসে আছেন, আপনার কালকে মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যুর কোনো আপনার নির্ধারিত টাইম নাই, মৃত্যুর কোনো সময় নাই। মৃত্যু আপনাকে বলে আসবে না।
যখন তখন গ্রাস করবে। আপনি একবার ভাবেন যে আমাকে মরতে হবে, জীবনে আমি কি করেছি, জীবনটা হেলায় ফেলায় করে কাটিয়ে দিয়েছি, সময়টাকে নষ্ট করে দিয়েছি, এমন জীবন কেন তৈরি করব? যে আপনি ভাবছেন দুনিয়ার আরাম আয়েশটা আমার কাছে শেষ, যে না, এরপর অনন্তকাল পড়ে আছে। এই গরমের উত্তপ্ত মৌসুমে আপনি ঘরে এয়ার কন্ডিশন এসি লাগিয়ে আপনি শুয়ে আছেন, ভাবছেন মসজিদে আজান হচ্ছে, হোক, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে আপনি ঘরে শুয়ে আছেন এসি লাগিয়ে, আপনি এখনই মারা গেলে আপনার ছেলে কলিজার টুকরা কবরে এসি নিয়ে যাবে? আচ্ছা বলেন, এসি নিয়ে যাবে না? কবরে কি থাকবে? আপনি যখনই মারা যাবেন মসজিদে এলান হয়ে যাবে, ইমাম সাহেব বলবে অমুকের পিতা অমুক মারা গেছে, জোহরের সালাত আদায় করে জানাজার নামাজ হবে, দাফন কাফন হবে। আপনি বাড়িতে বসে হাউমাউ করে কাঁদছেন যে পিতাকে ছোট থেকে যাবৎ পর্যন্ত পিতা বলে ডাকলাম, পিতাকে আর পিতা বলে ডাকতে পাবো না, শেষ বিদায় তাকে জানানো হবে। এখন গোসল দেওয়া হচ্ছে, এরপরে তাকে জানাজার জন্য সুন্দর সাদা বস্ত্র পরিধান করিয়ে দেওয়া হবে। একজন জীবিত মানুষকে যদি বলা হয় কাফন কিনে নিয়ে আসা হলো, তোমাকে বলি যে তুমি পড়ো, আপনি বলবেন না পড়তে পারবো না। কিন্তু আপনার এমন সময় আসবে যে সময় আপনি আপনার কাপড় পরিধান করতে পারবেন না, ওপরে এসে দু চারজন তুলে ধরে আপনার শরীরে এসে বস্ত্র পরিধান করিয়ে দেবে। এরপরে আপনাকে মসজিদের খাটিয়ায় চাপিয়ে আপনাকে ঈদগাহে কিংবা কোনো একটা জায়গায় আপনার সালাতের জন্য দাঁড়িয়ে যাবে, সালাত আরম্ভ হয়ে যাবে। এরপরে সালাত আরম্ভ হওয়ার 4 মিনিট মতো সময়ের পরে আপনাকে মিল্কি দক্ষিণপাড়া কবরস্থানে রেখে দিয়ে আসা হবে। তারপরে কবরের 3.5 হাত কবরের মধ্যে আপনার রাখা হবে। তারপরে আপনার ওই কবরে আপনার বুকের উপরে বাঁশ চাপা দেওয়া হবে, তারপর খড় চাপা দেওয়া হবে। খড় চাপা দেওয়ার পরে তারপরে আপনার বাঁশের বেকারির বেড়া কবরে চাপা দেওয়া হবে। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 মুষ্টি মাটি আপনার বুকের উপরে চাপা দেওয়া হবে। যে বাপকে সারা জীবন বাপ বলে ডেকেছি, যে মাকে সারা জীবন মা বলে ডেকেছি, আজকে মিল্কির কবরস্থানের মধ্যে রেখে দিয়ে এসেছি, আর দেখতে পাবো না, তার মধ্যে কেমন ভাবে আছে সেটাও জানতে পারবো না। আল্লাহ বলেন কোন তুমি সালাত আদায় করো, এই সালাত তোমার পথ নির্দেশনা দেখাবে। কিন্তু আপনি বলেন এই গরম উত্তপ্ত মৌসুমে ঘরের ভিতরে এসেছে, আপনি সময় কাটালেন, হায় রে গোলাম, একবারের জন্য আল্লাহ ডাক দিল, মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। মুয়াজ্জিন ডাক দিল আসসালাত মিনান নাওম। ঘুমের মধ্যে আপনি আছেন, সুন্দর করে এসির হাওয়াটা কমে গেছে, তারপরে আবার আপনি রিমোটটাকে সুন্দর করে এসিটা বাগিয়ে নিলেন। আচ্ছা বলেন বাবজুরা, আবার ভাইরা, আবার কবর এমন একটা জিনিস, কবর প্রত্যেকদিন বলে আনা ভাই তোরা, আমি হচ্ছে কঠিন আদার ঘর, আমি হচ্ছে পোকামাকড়। বাদ দিয়ে কেউ শুনতে পায় না, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। জিন আর ইনসান বাদ দিয়ে কেউ শুনতে পায় না। আচ্ছা বলে সেই কবরে এসি চলবে? চলো না। তাহলে সেই কবরে এসি বানাতে গেলে আপনাকে সর্বপ্রথম সালাত আদায় করতে হবে। আপনারা সালাত আদায় করেন? জি। মসজিদে গিয়ে দেখলাম, জুম্মাতে আমি 2 বার এসেছি আপনাদের জুমা মসজিদে, 2 বার সালাত আদায় করতে এসে দেখলাম মাশাআল্লাহ মসজিদ ভর্তি। কিন্তু আজকে এসাতে এসে দেখলাম যে 1.5 কাতার মতো মুসল্লি, আর মুসল্লি নাই।
কেন, কিসের জন্য নাই? আপনি এখনো ব্যস্ত আছেন, এখনো ব্যস্ত আছেন। যে কবি কি বলছে জানেন? ঘুমাইয়া কাজা করেছো ফজর, যখনই জাগনি তখনই জহর, কেটেছে আসর মাগরিবিতে হয় স্থান, এখনো জমাতে হওরে শামিল ঈশাতে গোয়াজ স্থান, বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানায় ভাঙা কেল্লাই বাজেনি সব। মায়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং কুকর্ম কাজ থেকে বিরত রাখে, ওয়া লাযিকরুল্লাহি আকবার, আর এই জিকিরটা হচ্ছে সবচেয়ে উত্তম। আজান দিচ্ছে, আপনি দোকানে বসে আছেন, মাঠে বসে আছেন, তাই একজন কবি কি লিখছে জানেন? কবি লিখছে, কি বলছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না আবার কাজ আছে, আর কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। আপনাকে একটা হাদিস বলি, চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসবে। কেমন হাদিস? ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ হয়েছে বেঈমান মুশরিকদের সাথে, সে সময় নামাজ মাপ ছিল না, সালাত মাপ ছিল না। সাহাবী একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কি করলেন? যুদ্ধের প্রান্তরে সালাতের সময় হয়ে গেছে, কিছু সাহাবী তারা যুদ্ধ আরম্ভ করেছে, আর কিছু সাহাবী তারা দাঁড়িয়ে আছে, তারা সালাতের জন্য ওযু করে প্রস্তুতি হলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন। এমন অবস্থায়, সেই মতো অবস্থায় মুশরিকরা সুযোগ পেয়ে তারা একের পর এক তরবারি চালাতে আরম্ভ করেছে। একজন সাহাবী তিনি যেন সালাত আদায় করছেন, সালাত আদায় করতে করতে যেন তার তরবারি এসে এখানে লেগে গেছে, তারপরে সালাত আদায় করছে, তারপরেও তিনি সালাত ছাড়েন না, এরপরে আবার একটা তরবারি এখানে চলে এসেছে, সালাত তিনি ত্যাগ করলেন। বলছে সালাত আদায় করতে করতে যদি আমার বুকের মধ্যখানেও যদি তরবারি চলে আসতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে কোনো ছেড়ে দিতাম না। আল্লাহু আকবার। সম্মানিত সুদে, আপনি সালাত আদায় করবেন? হ্যাঁ, কেন করবেন না সালাত আদায়? দি লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সর্বশেষ কথা কি বলেছে জানেন? কি বলেছে শেষ কথা? হাদিসটা শুনেন, চোখ দিয়ে আপনার পানি আসবে। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায় তখন যিনি সজ্জিত, এমন অবস্থায় তেনার বিষয় ঘটেছে কি যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাঙে মাথা দিয়ে শুয়ে আছে। তখন তোনার কখনো হুঁশ ফিরছে, কখন তিনি বেহুশ হয়ে যাচ্ছে। বিশ্ব নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাথাটাকে একটু নাড়া দিলেন, নাড়া দেওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যায় আজকে মসজিদে কে ইমাম আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মসজিদে আর কেউ ইমাম নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ছে ঝরঝর করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সমস্যা কি আপনি বলেন। বিশ্ব নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আমি কাঁদছি, এ কান্না আমার দুঃখের কান্না নয়। এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য বেঈমান মুশরিকদের সাথে আমাকে লড়াই করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। আজকে এই ইসলাম আমি স্বাধীন করতে পেরেছি। আজকে মসজিদের মধ্যে সালাত আদায় হচ্ছে, ইমাম সালাত আদায় করে, সালাত আদায় করা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি সালাত কমপ্লিট করলেন। বিশ্ব নবী এবার তিনি মৃত্যু সজ্জায় সজ্জিত, কখন তেনার হুঁশ ফিরছে, আবার কখনো তিনি বেহুশ, কখনো হুঁশ ফেরে, কখনো বেহুশ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, as-salat 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা সালাত সালাত সালাত, তোমরা নামাজকে ছেড়ে দিও না। আমরা সালাত আদায় করি, যে আজকে আমাদের অবস্থাটা কেমন হয় যখন দেখছেন বাপজি মারা যাবে, ছেলেগুলোকে ডেকে বলে, বাবা শোনো, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, এই আলমারির মধ্যে জমির দলিলটা আছে, জমির দলিলটা দেখো, ঠিক না? এই ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই বলরামবাটি ব্যাংকে আমার 5 লক্ষ টাকা রাখা আছে, তোমরা জানো না আমি রেখেছি, এটা তোমাদের জন্য সম্পদ। কিন্তু বিশ্বনবী বলছেন, as-salat 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, তোর উম্মতেরা, আমার উম্মতেরা না। তিনি কলিজার টুকরা সন্তানের কথা বললেন না, তিনি সম্পদের কথা বললেন না, তিনি নিজের এই উম্মত মুহাম্মাদের জন্য যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন, as-salat 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতরা সালাত সালাত সালাত, তোমরা সালাতকে ছেড়ে দিও না। আমরা সালাত আদায় করি, যে করি সালাত আদায়, সালাত আদায় আমরা করি না, যে আমরা হেলায় ফেলায় সময়টা কাটিয়ে দেয়। আচ্ছা, আপনার মনে এমনটি ধারণা আসে যে না আমি অনেকদিন বাঁচবো, তাই না? আমি অনেকদিন বাঁচবো, এই অনেকদিন বাঁচবেন এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতি জিন্দেগি ছিল 63 বছর। আচ্ছা, আপনার বয়স এখন 65 বছর, বুঝতে হবে এর 2 বছর এক্সট্রা আপনি হাদিয়া পেলেন। আপনার বয়স 70 বছর, তাই না? আচ্ছা, নেতার বয়স যদি 63 বছর হয়, তাহলে নেতার সাথে যারা আছে তাহলে তাদের বয়স কত হতে পারে আপনি বলেন? তাদের বয়স কত হবে? তাহলে তার কম হতে পারে কিংবা 63 হতে পারে। তাহলে আপনি ভাবছেন যে আমার বয়স এখন 63 থেকে 70 এর কাছাকাছি, আমি সেঞ্চুরি করব। আচ্ছা বলেন, আপনি সেঞ্চুরি করতে পারবেন? এই গ্যারান্টি আপনার কে দিয়েছে? মরণ কখন আসবে আপনি কি বলতে পারবেন? যে না। তাহলে বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি 63 বছর বয়সে পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নেন, তাহলে আমরা তার উম্মত, আমাদের বয়স কত হতে পারে আপনি বলেন? বাদরে আমার, এই পৃথিবী এমন একটা জায়গা, এই পৃথিবীর কোনো মূল্য নাই, এই পৃথিবীর একটা ডানার সমতুল্য কোনো মূল্য নাই। এই পৃথিবী যদি ডানার সমতুল্য আপনার মূল্য হতো, তাহলে এই পৃথিবীতে আপনি বাঁচবেন, তাহলে এটা সার্থক ছিল। ছুঁয়ে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আঁখি মানে চোখ, চোখ বন্ধ হয়ে যাবে। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, ছুঁয়ে যাবে জীবন তো বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, যাবে না সঙ্গে টাকা কাপন গায়ে নিয়ে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আপনার টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, যখন আপনার গায়ে সাদা কাপড় বেঁধে দেওয়া হবে, সাদা কাপড় যখন আপনার জড়িয়ে দেওয়া হবে, আপনার বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, আপনার আত্মীয়, আপনার গ্রামবাসী, আপনার ভাই, চাচা যান এ কথা বলবে না যে বাপ মারা যাচ্ছে, ব্যাংকে এতগুলো টাকা রেখে গেছে, এই টাকাটা কাপনের গোড়াতে গুজে দিই, কাপনের গোড়াতে গুজে দিলে কবরের মধ্যে চলে যাবে। কবি কি বলছে জানেন? দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে,
দেবে কি সেই টাকা কাপনে গুজে রে মন আমার মরণ পাকি যেদিন সে করবে ডাকা ডাকি ছুঁয়ে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন ছুঁয়ে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি লিল্লাহে তাকবীর পর্দা নাশিনা কিরো করে ব্যস্ত থাকা মা খালারা আমার আমি বলতে চাইছিলাম যে আপনি একা এসেছেন মায়ের পেট থেকে একা আপনার কবরের মধ্যে যেতে হবে সেই কবরে আপনার কেউ যাবে না আপনার হিসাব দেওয়ার জন্য কেউ যাবে না সেই কবরের মধ্যে মুনকির নাকির এসে যখন প্রশ্ন করবে মান রব্বুকা পরে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল এই মানুষটার সম্পর্কে তোমার কি ধারণা আছে বলো এই মানুষটা যদি আপনি মুমিন হন আপনি বলবেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হচ্ছেন আমার শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে হাদিসে এসেছে বলা হবে নাম কানামাতিল উরুস ইলা ইয়াউমিল কিয়ামা ঘুমিয়ে যাও তুমি কিয়ামতের দিন পর্যন্ত তোমাকে কেউ ডিস্টার্ব করবে না নব দাম্পত্য যেভাবে ঘুমিয়ে যাও সেভাবে তুমি ঘুমিয়ে যাও তোমাকে কেউ ডিস্টার্ব করবে না আচ্ছা বলে যদি আপনি উত্তর না দিতে পারেন মান রাব্বুকা রাতকে তুমি বলো মুমিন না হলে আপনি বলে হা 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 লাদরি বলছে মা দিনকা তোমার দিন কি বলবে আমি কিছু জানি না বলছে মান নবিয়কা তোমার নবীকে বলছে আমি জানি না এরপর এমন ফেরেশতা আসবে আপনার মাথাতে এমন এমন হাতুড়ি আঘাত করবে 70 গজ মাটির তলায় আপনি চলে যাবেন বিকট আকারে চিৎকার করবেন আর আপনার চিৎকার কেউ শুনতে পাবে না ইল্লা সাকালাই মানুষ আর জিন বাদ দিয়ে কেউ শুনতে পাবে না ভাই শুনতে পাবে আপনি দেখেছেন কবরস্থানে যদি গরু কিংবা ছাগল বাঁধা থাকে এই কবরস্থানে গরু ছাগল এই চিৎকার শুনে তারা যেন দড়ি ছিঁড়ে পালিয়ে যায় আপনি দেখেছেন গাছের উপরে পাখি থাকে এই পাখিটা যখন ওই চিৎকার শুনতে পায় পাখি তখন সেই চিৎকার ধ্বনি শুনে ডাল থেকে পাখি উড়ে পালিয়ে যায় যে এই অ্যানসার দিতে গেলে একটা জিনিসের প্রয়োজন আপনাকে সালাত আদায় করতে হবে সালাত ছাড়া চলবে না 24 ঘন্টাতে 23 ঘন্টা যা কিছু করেন আমার সমস্যা না কিন্তু এক ঘন্টা আল্লাহর গোলাম হতে পারে কে কে আল্লাহর গোলাম হবে হাত তুলুন তো দেখি আপনারা এক ঘন্টা আল্লাহর গোলাম 10 মিনিট করে কে 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 এদিকে কে কে আছে আপনাকে সালাত আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বান্দি করার জন্য ইবাদত বান্দি করো আর সেটা সালাত ইবাদতের মধ্যে সর্বোত্তম বিষয় হচ্ছে সালাত আদায় করতে হবে সালাত যদি আপনি আদায় করে তাহলে আপনি হবেন মুমিন আপনি হবেন দিনদার আপনি হবেন পরেশগার আপনি হবেন আল্লাহওয়ালা আপনি হবেন মুত্তাকি আপনি হবেন তাকওয়াবান সালাত এমন একটা বিধান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সম্পর্ক হয়ে গেল সালাতে আপনি এমন ভাবে দাঁড়ালেন আল্লাহু আকবার বলে আপনি ভাববেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখতে পাচ্ছেন আপনি ভাববেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছে এরই নাম হচ্ছে সালাত আর সালাতের পূর্বে আপনি ওযু করবেন ওযু করার সাথে সাথে আপনার হাতে যে গুনাহ করেছেন সাগীরা গুনাহ সব
এই হাতকে মাসা করবেন ভালো করে, হাত দিয়ে সব ঝরে যায়। আহা, কত সুন্দর হাদিস। এরপর আপনি নাকে মুখে পানি দিবেন, নাক এবং মুখ দিয়ে যে খারাপ কাজ আপনি করেছেন সাগীরা গুনাহ সব যেন ঝরে ঝরে পড়ে যায় পানি দিয়ে, ওজুর পানি দ্বারা। আপনি হাতে পানি নেবেন, মুখে যখন আপনি পানি দিবেন, সহিহ বুখারীর হাদিস, মুখ থেকে যা সাগীরা গুনাহ করেছেন সব ঝরে যাবে। এরপর হাতের কনুই পর্যন্ত আপনি ধোবেন, যা সাগীরা গুনাহ সব ঝরে পড়ে যাবে। সহিহ বুখারীর হাদিস, কিতাবুস সালাত অধ্যায়। এরপর আপনি মাথাতে এইভাবে আপনি মাথা মাসা করবেন, কানের মধ্যে আঙ্গুলি দিবেন, কান দিয়ে যা সাগীরা গুনাহ করেছেন সব যেন ঝরে যায়। তারপরে আপনি পা ধৌত করলেন, টাকনু পর্যন্ত দুই পা আপনি ধৌত করবেন। দুই পা ধৌত করতে করতে আপনার পায়ে যা সাগীরা গুনাহ ছিল সব যেন ঝরে যাবে। সম্মানিত ভাবজুরা আমার, এরই নাম হচ্ছে সালাত। সালাত আদায় করতে হবে সদা সর্বদা। আপনি সালাত দাঁড়িয়ে পড়তে পারছেন না, আপনি বসে বসে সালাত আদায় করেন। বসে বসে সালাত আদায় যদি আপনি না করতে পারেন, আপনি শুয়ে পড়ে পড়ে সালাত আদায় করেন। শুয়ে পড়ে পড়তে পারছেন না, আপনি ইশারায় ইশারায় সালাত আদায় করেন। আপনার অন্তত সালাত মাপ নাই যতক্ষণ পর্যন্ত আপনি খ্যাপা পাগল না হয়ে গেছেন। মহিলাদের কিছুদিন সালাত বন্ধ থাকে, জি, মাসে 5 দিন, মাসে 6 দিন সালাত বন্ধ হয়, কিন্তু এদের সালাত ফরজ। জি, আপনি যদি সালাত 5 ওয়াক্ত আপনি যদি মুসাল্লি হয়ে যান, সালাত আদায় করা বান্দা হয়ে যান, তাহলে আপনি যখনই কবরের মধ্যে যাবেন সর্বপ্রথম আপনি গিয়ে খুঁজবেন যে আসলে সালাত হয়ে গেছে। আমি লোটা খুঁজবো, আমি পানির জন্য ছটফট করব। জি, তখন ফেরেশতারা এসে বলবে না আর সালাত নাই, সালাত নাই, আপনার সালাত আদায় করতে পারে। জি, এটা হচ্ছে ভালো লক্ষণ। হ্যাঁ, একজন মানুষ সারা জীবন হালুয়া রুটি করে বেরিয়েছে, বুঝতে পেরেছেন? হালুয়া রুটি, এই হালুয়া রুটি বিক্রি করে বেরিয়েছে। এখন এই মানুষটা যখন মারা যাচ্ছে, তার পাশে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম সাহেবকে বলা হচ্ছে, মাওলানা সাহেব, আমার আব্বুর অবস্থা খুবই খারাপ, আপনি ওকে বাড়িতে চলে। বাড়িতে গিয়ে একবার আপনি কানের গোড়াতে কলেমা পাঠ করান। কলেমা পাঠ করালে মসজিদের ইমাম সাহেব বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কলেমা পাঠ করলে সে জান্নাত যাবে মৃত্যুর আগে। জি, তাই এবার ইমাম সাহেব হালুয়া বিক্রেতার কাছে গিয়ে কলেমা পাঠ করেছে। কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ওই ব্যক্তি যে সারা জীবন হালুয়া বিক্রি করে বেরিয়েছে বলছে, লে হালুয়া, লে হালুয়া, লে হালুয়া। তাহলে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কানের গোড়াতেও বলছে লে হালুয়া, লে হালুয়া। মানে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক ছিল না, ইসলাম থেকে সে একেবারে পৃথক হয়ে গেছে। আমরা যদি আমাদের সন্তানগুলোকে আজকে মসজিদ মুখে করতাম, আমরা আমাদের সন্তানগুলোতে যদি মাদ্রাসা মুখে করতাম, তাহলে আপনি মারা গিয়ে আপনি সফল কাম হতে পারবেন। যে আপনি এমন ছেলে তৈরি করেছেন যে ছেলে আপনি মারা গেল জানাজার সালাতটুকু পড়তে পারে না, পারে না। মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলবেন, মাওলানা সাহেব, আমার পিতা মারা গেছে, জানাজার সালাত আরম্ভ হবে, মাগরিব নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, কি মাসরের নামাজ পড়ে জানাজার সালাত আরম্ভ হবে, আপনি একটু জানাজার সালাতটা পড়িয়ে দিয়েন। হায় রে, আপনি কেমন হতভাগা বাপ! ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, প্রফেসর বানালেন, কিন্তু শেষ বিদায়, শেষ রজনী জানিয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। আপনি এই শিক্ষাটুকু আপনার সন্তানকে দিতে পারলেন না। ছেলে কি করছে জানেন? ছেলে বলছে, আমি পারবো না, ইমাম সাহেব আছে। আচ্ছা বলেন, ইমাম সাহেবের ডিউটি হচ্ছে যে মসজিদে থাকলে আমার 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ইমাম সাহেবের ডিউটি এটা যে মসজিদে থাকলে আমাকে সকালে বৈকালে আরবি পড়াতে হবে। ইমাম সাহেবের ডিউটি গ্রামে বিবাহ বাড়ি হলে, কন্যা সন্তানের বিবাহ হলে, বিয়ে হলে আমাকে বিবাহ পড়াতে হবে, মাইয়েতের জানাজা পড়াতে হবে। ইমাম সাহেব গেলেন জানাজা পড়ালেন। ইমাম সাহেব কি করলেন? আল্লাহু আকবার বলে
এখন বুকে হাত বাঁধলেন। হাত বাঁধার পরে ইমাম সাহেব কি বলছে? আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সায়িদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এখন আপনি সুসন্তান, আপনি নেক ছেলে, আপনি জানাজার সালাতে দাঁড়িয়েছেন। জানাজার সালাতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বললেন, বলে আপনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আপনি দোয়া পড়ছেন, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সায়িদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাইহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده। আপনার সন্তান যখন বুকে হাত বেঁধে আচ্ছা, যারা ভাই চেয়ারে বসে আছে চেয়ারগুলো ছেড়ে দিয়ে ইয়ং ছেলে মিডিলে বসে পড়ে। কমিটির অনুরোধ, মিডিলে বসে উঠে পড়েন, এটা আলোচনা রাখতে ডিস্টার্ব হয়। এটা তো কথা হচ্ছে, আপনি যখন এইভাবে বুকে হাত বেঁধে জানাজার সালাত আপনি পড়াবেন, বুকে কলেজা যেন জ্বালা করবে, ছটফট করবে। যে পিতাকে সারা জীবন পিতা বলে ডেকে এলাম, সে পিতাকে আর পিতা বলে ডাকতে পাবো না। সে জানাজার সালাত পড়ে মিলকে কবরস্থানে দিয়ে আসা হবে। আর আপনার মন তখন মানবে না, চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি চলে আসবে। হায় রে, এ পর্যায়ে যদি ইমাম জানাজার সালাতে দাঁড়াতো, সে তড়ি ঘড়ি করে রেডিমেড সালাত আদায় করে দিত। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সায়িদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। আচ্ছা, ঠিক কথা, ঠিক কথা বলেন, ঠিক কথা কিনা? ইমাম সাহেব রেডিমেড সালাত যে, আর আপনি যখন সালাত আদায় করাবেন, কলিজাটা আপনার ফেটে যাবে, আপনার বুকের যন্ত্রণা হবে, চোখ দিয়ে পানি বাইর হবে। এর নাম হচ্ছে সালাত। তৈরি করে, মসজিদ মুখী করে। কাল থেকে নিজের সন্তানকে বলেন, বাবা চলো মসজিদে চলে, এটা ইবাদত। বাংলা পড়া 1 ঘন্টা 10 মিনিট মিস দিয়ে দাও, সমস্যা নেই। আল্লাহ এর জন্য হিসাব নিবে না তোমার কাছ থেকে, হিসাব চাইবে না। যে আব্দুর রাজ্জাক, কেন তুমি ইতিহাস ভূগোল পড়োনি, কেন জীবন বিজ্ঞান পড়োনি, কেন তুমি ইংলিশটা দেখো না, এই প্রশ্ন করবে না। কিন্তু সালাত যদি আদায় না করে, প্রশ্ন উত্তর দিতে হবে কিনা বলে, উত্তর দিতে হবে। তাহলে আপনার ছেলেকে আপনি সালাত শিখান, আপনার ছেলেকে মসজিদে পাঠান, আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান, আপনার ছেলেকে দ্বীন শিক্ষা দিন। এই দ্বীন শিক্ষা দিয়ে একটা লাভ আছে, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার বানিয়েছে। যে আল্লাহর গোলাম, যে আল্লাহর সদা সর্বদা সাজদায় রত হয়ে থাকে, সেই ছেলের দোয়াকে বেশি কবুল করে। আপনি কবর শুয়ে আছে, বিশ্বনবী বলছেন, আল মাইয়িতু বিল বাহারে কাল গারিদু মিনান নার। কবরের মধ্যে মানুষ এতই অসহায় হয়ে যায়, এত অসহায় হয়ে যায়, কেউ শুনতে পায় না। আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে আপনার কবরের মধ্যে একটু আগে বললাম, যখন হাতুড়ি করে মাথায় মারা হবে, 70 গজ মাটির তলে আপনি চলে যাবেন, কেউ শুনতে পাবে না। আচ্ছা, এই ছেলে যখন আপনার কবরের কাছে গিয়ে দোয়া করবে, যে এই ছেলে আপনার সালাত আদায় করে যখন দোয়া করবে, এই ছেলে তো আল্লাহর প্রিয় বান্দা। এই ছেলে যখন দোয়া করবে আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। বিশ্বনবী শিখায় দিয়েছেন, গোলাম তুমি বলো, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়া করতে করতে যদি চোখ দিয়ে মাছির মাথার সমতুল্য এক ফোঁটা পানি বাইর হয়ে যায়,
আল্লাহ বলেন গোলাম আমি তোমার পিতামাতার জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাত নসিব করে দিই। আপনি বলেন আল্লাহ আমি যখন ছোটবেলাতে আমার কোনো ভাষা ছিল না, আমি কাউকে চিনতাম না জানতাম না, ক্রন্দন করা ছাড়া আমার কোনো ভাষা ছিল না। এরপরে এই মা আমাকে সময় মতো খাইয়েছে, এই মা আমাকে সময় মতো পরিয়েছে, নিজে বস্ত্র পরিধান করে নাই, ঈদের ফিতর ঈদের সালাতে আমাকে পরিয়েছে। এই মা কত রাতে যখন আমার বয়স 4 মাস 5 মাস কি 1 বছর পায়খানা ফিরেছি, মায়ের কাঁথা কম্বল গুলো ময়লা হয়ে গেছে, একের পর এক মা কাঁথা কম্বল গুলোকে সরিয়ে দিয়েছে, তারপরে সব কাঁথা কম্বল নষ্ট করে দিয়েছে। মা শেষ বেলাতে শাড়ির আঁচল নিয়ে সুন্দর করে কম্বল জড়িয়ে মা এইভাবে যেন জড়িয়ে ধরে রেখেছে। মা ভাবছে যে আমি কোন পৌষ মাসের শীতে আমি ঠক ঠক করবো তাও ভালো, কিন্তু আমার সন্তান আব্দুর রহমানের ঠান্ডা লেগে যায়। আহা এই মা যারা হারিয়েছেন আপনারা, কোটির কবরের মধ্যে মা চলে গেছে, এই মায়ের জন্য সুসন্তান ছেলে দোয়া করবে। সুসন্তান ছেলে কি বলবে? আল্লাহুম্মা আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া করতে করতে চোখ দিয়ে যখন মাঝের মাথার সমতুল্য 1 ফোঁটা পানি বাইর হয়ে যায়, আল্লাহ বলেন গোলাম তোমার পিতামাতার জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাত নসিব করে দেব। এটাই হচ্ছে আলাদু সালেহুন ইয়াদুনা, এই হচ্ছে সুন্দর ছেলে। আচ্ছা বলেন বাপজিরা আমার, যাদের বাড়িতে মা নাই মায়ের কথা কি মনে পড়ে না? বাচ্চাদেরকে একটু চুপ করান। যাদের বাড়িতে মা নাই মায়ের কথা কি মনে পড়ে না? মায়ের কথা মনে পড়ে। কবি কি বলছে জানেন? সারা রাত 2 চোখে ঘুম ছিল না, মনে শুধু পড়ছিল তোমাকে মা, সারা রাত 2 চোখে ঘুম ছিল না, মনে শুধু পড়ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না মা, ও মা, ও মা। সারা রাত 2 চোখে ঘুম ছিল না, মনে শুধু পড়ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না মা, ও মা, ও মা। যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার লটে বিরহ ব্যথা, এত ডাকি তবু কেন সাড়া দাও না মা, ও মা, ও মা। সম্মানিত বাপরা আমার, পর্দানা সিনা গৃহকর্মে ব্যস্ত থাকা মা খালারা আমার, আমি আপনাদেরকে নসিহত করে যাব। ফিরোজ্জামান তাহিরি আমি, উত্তর 24 পরগনা বারাসাত থানা গ্রাম তেঘরিয়া থেকে আপনাদেরকে বলে যায় যে সালাত কখনোই আপনি ছাড়বেন না। সালাত আদায়কারী যদি আপনি বান্দা হতে পারেন, আর যদি আল্লাহর কাছে হাত তুলে পিতামাতার জন্য দোয়া করতে পারেন, তাহলে আপনার চোখ দিয়ে যদি মাটির মাথার সমতুল্য 1 ফোঁটা পানি বাইর হয়ে যায়, আল্লাহ বলেন গোলাম আমি তোমার পিতামাতার জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাত নসিব করে দেব। লিল্লাহি তাকবীর। পাচ্ছেন যে নেমে যাব না, বক্তাকে ডাকতে হবে বলেন যে চলবে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। তো কথা হচ্ছে সালাত আদায় করতে হবে। সালাত এমন একটা বিধান যে সালাত আপনি আদায় করলে আপনার মধ্যে কোনো পাপ থাকবে না।
আপনার মধ্যে কোনো নোংরামি থাকবে না। আপনি যদি বলেন ওই যে আব্দুল সাত্তার ভাই সালাত আদায় করছে, আর ওই যে আব্দুল রাজ্জাকের ভূঁয়ে আপনার মানে 2 লাইন আলু তুলে বাড়ি নিয়ে চলে গেছে, এটা কি সালাত আদায় হলো? আবার অনেক কেউ যদি জিজ্ঞাসা করা হয় যে কি ব্যাপার আপনি সালাত আদায় করেন না কেন, বলবে যে যারা সালাত আদায় করে তাদের থেকে আমার ঈমান অনেক পাকা আছে। যারা সালাত আদায় করে তাদের থেকে আমার ঈমান পাকা আছে। আমি তো বুঝি না কোরআন সুন্নাহ অধ্যয়ন করে যে সালাত আদায় না করলে তার ঈমান পাকা হয়। কি করে সালাত আদায় করলে ঈমান পাকা হয়? বিষ্ণু বলেন যে সালাত গ্রহণযোগ্য হলো না, তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। যা সালাত মানে বাতিল হলো, তার সমস্ত আমল বাতিল হলো। আউয়ালু মা ইউহাসু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কাল কিয়ামতের দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে, যে সালাত আদায় করেছো, সালাত আদায় করেছো। যদি সালাত আদায় করো, সালাত গ্রহণযোগ্য হলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর সালাত যদি বাতিল হয় তাহলে সমস্ত আমল বাতিল হবে। আচ্ছা, এবার আপনাকে বলি যে সালাত কয় প্রকার, সালাত কি কি আপনাকে বলতে চাই। আপনি মিনিমাম 5 ওয়াক্ত আপনি সালাত আদায় করেন। ফজরে 2 রাকাত, যোহরে 4, 6, আসরে 4, আপনার 8, 9, 10, মাগরিবে 3 রাকাত 13, আর এশাতে 4 রাকাত, টোটাল 17 রাকাত সালাত আদায় করতে পারবেন না? হাত তোলেন, কে কে সালাত আদায় 17 রাকাত? 17 রাকাত, মাশাআল্লাহ, হায়াকাল হাত নামা, আল্লাহ এই হাতগুলোকে কবুল করে। আচ্ছা, 17 রাকাত সালাত আদায় করে এরপরে সালাতুল চাস্ত আছে, যে তারপরে আপনার আছে সালাতুল ইস্তিখারা আছে কিনা বলেন? এরপরে আছে আপনার সালাতুল জোহা। আপনি ফজরের সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করার পরে আপনি এমন আল্লাহর বান্দা হলেন, আপনি ফজরের সালাত আদায় করার পরে আপনি জিকির করলেন, সকালের জিকির, আপনি তাসবিহতে বসে আপনি জিকির করলেন, আল্লাহুম্মা বিকা আসবাহানা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকাল মাসির। একটা আমল শিখিয়ে দেয় আপনাকে। এরপরে সকালের জিকির পড়লেন, সকালের জিকির পড়ার পরে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়লেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহাদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সকালের জিকির আপনি পড়লেন, সাইয়্যিদুল ইস্তিগফার আপনি পাঠ করলেন, ফরজ সালাত আদায় করার পরে আপনি ওই বিছানায় আপনি বসে থাকলেন। এরপরে আপনি সালাতুল চাস্ত আদায় করলেন, আপনি যোহর পড়লেন, তারপর আসর পড়লেন, তারপর মাগরিব পড়লেন। যদি আপনি মাগরিবের আগে মারা যান, বিশ্ব নবী বলেন ওই ব্যক্তি জান্নাত যাবে, ওই ব্যক্তি জান্নাত যাবে, ওই ব্যক্তি জান্নাত যাবে। আপনি মাগরিব পরে আবার পড়লেন শুধু একটি বাক্য, আল্লাহুম্মা বিকা আসবানা ওয়াবিকা আমসাইনা ওয়াবিকা নাহিয়া ওয়াবিকা নামুত ওয়া ইলাইকাল মাসির। সকালের জন্য ছিল নুসর, আর মাগরিবের জন্য হচ্ছে মাসির। এরপরে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়লেন। সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার পরে মাগরিব পর থেকে নিয়ে যদি রাতের মধ্যে আপনি ঘুমিয়ে মারা যান, ফজর পর্যন্ত, এই রাত থেকে ফজর পর্যন্ত যদি আপনি মারা যান, তাহলে বিশ্বনবী বলেন ওই ব্যক্তিটি বেশক জান্নাত চলে যাবে। আমল কি? আমল হচ্ছে 2টা দোয়া। একটা হচ্ছে আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকুন নুসুর, আর ওয়া ইলাইকাল মাসির। as-sayyidul istighfar, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আ'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা সাইয়্যিদুল ইস্তিগফার। এই সকালের জিকির সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আপনি মাগরিবের আগে মারা গেলে আপনি জান্নাত যাবেন। তাহলে শর্ত আপনাকে ঈমানদার বান্দা, সালাত আদায় করা বান্দা হতে হবে, যে সালাত আদায় আপনাকে করতে হবে। আজকে আমরা মূলত সালাত আদায় করি কেমন জানেন? মূলত সালাত আদায় করি এমন ভাবে যে
রুকুতে যায়, রুকু ঠিকভাবে হয়, এইভাবে হাঁটুতে ভর দিয়ে রাখে, হাঁটু স্ট্রেট হবে, পা দুটি সোজাসুজি কিবলামুখী হবে, আর আর পা একটা আছে ইন্ডিয়াতে, একটা আছে পাকিস্তান। যে এটা সালাতের নিয়ম হলো না? আপনি সোজাসুজি পা রাখবেন কিবলামুখী, আপনি রুকু সুন্দরভাবে করবেন। আপনার পিঠের উপরে এই যে এক বোতল পানি যদি চাপানো হয়, এই পানিটা পিঠ থেকে আপনার পড়বে না, পিঠটা যেন একটা টি টেবিল হয়ে যাবে। দেখেছেন বিয়ে বাড়িতে ঘরেতে টি টেবিল আছে, আছে কি না? এই টি টেবিলে বোতল রাখলে যেমনি পড়ে না, পিঠটা তেমন টি টেবিল হবে। এই টি টেবিলের মতো করে রুকু করতে হবে। সাজদা এমন ভাবে করবেন যে সাজদা 2 দিনের রাম ছাগলের বাচ্চা, বাড়িতে রাম ছাগল পোষে, রাম ছাগলের বাচ্চা যত বড় হয়, 2 দিনের রাম ছাগলের বাচ্চা তলা দিয়ে হেঁটে গেলে যেন বুঝতে না পারে তারা গায়ে কি ঠেকেছে। তার মানে বলতে চাইছে বুকটা সিনাটা উঁচু হবে হাতের ভর দিয়ে। একজন সাহাবী নামাজ পড়ছে, একজন ব্যক্তি নামাজ পড়ছে, আল্লাহ রাসূলের সাহাবী বলছে, সালাত আদায় যখন হয়ে গেল, ডেকে বলছে, শোনো শোনো, তুমি কতদিন ধরে এভাবে সালাত আদায় করছো? বলছে তাও 40 বছর ধরে হবে। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, শোনো, আল্লাহর কসম খেয়ে বলি, এই সালাত যদি তুমি 40 বছর ধরে পড়ো, তাহলে সালাত তোমার আল্লাহর কসম খেয়ে বলছো একদিনও হয় নাই। বিশ্বনবী বলেন কাইফা সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করেছেন সেইভাবে যদি সালাত তুমি আদায় না করো, তাহলে এই সালাত তোমার কোনোদিন আল্লাহর রাস্তায় কবুল হবে না। এমন ভাবে সেজদা দিচ্ছে, এইভাবে কুজো হয়ে একেবারে সেজদা হলো না, আপনার সালাতই হয় না। আপনি সালাত আদায় করছেন 40 বছর ধরে, আপনি সালাতের নিয়ম আরকান জানেন না। অধিকাংশ মসজিদে মুসল্লি আছে কিন্তু সালাত কিভাবে আদায় করতে হবে জানেন না। প্রত্যেক মসজিদের ইমাম যদি একটা ওয়াক্তে আসরের সালাত আদায়, যে সময় মুসল্লি বেশি হয়, ইমাম যদি বলে যে আমার সোনার টুকরা মুসাল্লি, আমার হীরার টুকরা মুসাল্লি, আমার সোনার খনি মুসাল্লি, আমার নয়নের পুতনি মুসাল্লি, আপনারা একটু দাঁড়ান, আপনারা একটু মেহেরবানি করে দাঁড়ান। যখনই এই সোনার টুকরা মুসাল্লি, হীরার টুকরা মুসাল্লি, কলিজার টুকরা মুসাল্লি তখন বলবে, চলো মসজিদে এতদিন পরে একটা ইমাম এসেছে যে আমাদেরকে সোনার টুকরা মুসাল্লি বলল, হীরার টুকরা মুসাল্লি বলে সম্বোধন করলো। মুসাল্লিরা তখন বলবে, মুসাল্লিদের মানে হৃদয় ভরে যাবে। এরপর ইমাম সাহেব বলবে, হীরার টুকরা মুসাল্লি, সোনার খনি মুসাল্লি আমার, আপনাদের মসজিদে আমি ইমাম আছি, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও ইমাম সাহেব, মিল্কি দক্ষিণ পাড়া মসজিদে ইমাম ছিলা তুমি, কিন্তু মুসাল্লিরা সালাত আদায় করতে জানে না, কেন তুমি সালাতের বিধানকে শিখাই দেয় না? কি জবাব দেবে ইমাম সাহেব? সব ইমাম ধরা পড়ে যাবে, সমস্ত ইমাম একটা পোস্টারে বাঁধা হবে। ইমামরা এত কুটো হয়, এত কুটে হয়, তবে ইল্লা মাশাআল্লাহ সবাই নয়, হয়তো অনেক ইমাম দুঃখ করতে পারে না। ইমাম এমন হয় গুতো, ইমামকে 10,000 টাকা দিয়ে বেতন দিয়ে রেখেছেন, কিন্তু মুসাল্লিরা সালাত আদায় করতে জানে না। মুসাল্লিরা ঠিকভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। আর ইমাম যদি বলে, সোনার টুকরা মুসাল্লি, হীরার টুকরা মুসাল্লি, আপনারা দাঁড়ান। ইমাম দাঁড়ানো, মুসাল্লিরা দাঁড়ানো, সুন্দরভাবে পায়ে পা দিয়ে দাঁড়ানো। দাঁড়ানোর পরে তিনি দেখলেন কাতারের সামনে দিকে ঘুরছেন ইমাম সাহেব। এজ এ টিচার, আপনাদের তখন শিক্ষক, ইমাম মানে হচ্ছে সমাজের নেতা। সমাজের নেতা দাঁড়িয়ে গেল, আর নেতার পরে আপনার সমাজের লোক দাঁড়িয়ে গেল, নেতার পরে কে হয়? জনগণ। জনগণ দাঁড়িয়ে গেল, ইমাম হচ্ছে নেতা, ইমাম হচ্ছে ইমাম, মুসাল্লি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে এমন ভাবে দাঁড়িয়ে গিয়েছে, তারপরে বলছে, বাপজি আপনার পাটা ঠিক হয় না, সোজা করেন, কিবলামুখী করেন, সুন্দর করে পায়ের সাথে পা, টাকনোর সাথে টাকনো মিলান। বিশ্বনবী বলেন, কাপ বিল কাপ, কাতেব বিল কাতেব, টাকনোর সাথে টাকনো মিলবে, হাঁটুর সাথে হাঁটু মিলবে। যদি আপনার কাতারটা বেঁকে যায়, তাহলে মনে হয় আপনার কলিজার হৃদয়টা বেঁকে গেল। তাহলে
নামাজে দাঁড়ানোটা ইমাম সাহেব শিখাইয়ে দিল। এবার ইমাম সাহেব বলবে কলিজার টুকরা মুসাল্লি আমার, আপনারা এবার রুকুতে যান। রুকুতে আপনি গেলে রুকুরু এরকম টেবিলের মতো পিঠ হয়ে যাবে, পানি রাখলে পড়বে না। তাহলে রুকুটা আপনি শিখে গেলেন ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব বললে এবার আপনি সাজদায় যান। এইভাবে সুন্দর করে আপনি কেবলামুখী করে আঙুলগুলো করে দিলেন। শরীরের আপনার হাত হাত শরীরে ঠাকলো, আঙুল কেবলামুখী হলো। 1 2 কপাল ঠেকলো, 3 সেজদায় ঠেকলো আপনার নাক, 4 সেজদায় ঠেকলো আপনার পায়ের হাঁটু। তাহলে 2 হাত ঠেকলো সেজদায়, 2 হাঁটু ঠেকলো সেজদায়, 4 কপাল ঠেকলো, 5 নাক ঠেকলো, 6 2 5 7 8 8টা শরীরের অংশটা আপনার সুন্দরভাবে সাজদাতে ঠেকলো। আর আমরা আবার কিছু কিছু বিচি পাকা মুসল্লি আছি, 8 এর জায়গায় 10টা অঙ্গ ঠেকিয়ে দিই। কিভাবে বলেন তো দেখি? এইভাবে এইভাবে গুড়ি বেড়ে আপনার 8টা অংশ ঠেকলো, এগুলো আবার কোনটা এইভাবে ঠেকে দেয়, আছে কি না? কোনটা ঠেকে দেয় না। সালাত আপনার হয় 8টা অংশ সালাতে দিতে হবে। এখন ইমাম সাহেব যদি শিখিয়ে দেয়, সোনার টুকরা মুসাল্লি বলে, আল্লাহর কসম খেয়ে বলছি আপনারা ইমাম নয়, এরা আপনার হীরার টুকরা, মাই ডায়মন্ড। হীরার টুকরা ইমাম আপনি পেলে যে ইমামকে 10,000 না সেটা শেখায় নাই, কিন্তু এমন ইমাম মসজিদে এসেছে যে ইমাম আপনাকে সালাত আদায় করা শেখালো, এমন সালাত আদায় করা শিখিয়েছে যে সালাত আপনাকে জান্নাত নিয়ে যেতে পারে। সম্মানিত বাপজিরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা লিদুলুকিস শামসি ইলা গুসাকিল লাইল وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا الله رب العالمين গোলাম وقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقم الصلاة لدلوك الشمس আপনি আপনি মাগরিবের সালাত আদায় করার পরে কোরআন তেলাওয়াত করেন। ইলা গাসাকিল লাইল, রাতের সালাত, ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর, ফজরের সালাত আদায় করে কোরআন পড়ো। লিজুলুকিশ শামসু ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আপনি যখন এইভাবে কোরআন তেলাওয়াত করবেন, কাল কিয়ামতের দিনে জান্নাত যাওয়ার জন্য কোনো উপায় আপনার আসবে না। পিতার কাছে গিয়ে বলেন, আব্বু একটা নেকির জন্য জান্নাত যেতে পারি না। আব্বু বলবে, দুরহা বেয়াদব, আমার কোনো বিবাহ হয় না, সন্তান ছিল না। মাতার কাছে যাবেন, একই কথা বলবে। কিন্তু কোরআনকে যখন আপনি সালাত আদায় করে পড়েছেন, এই কোরআন আপনার সাক্ষী দিবে, বলবে একে জান্নাত দিতে হবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দিতে হবে। লিল্লাহি সালাত এমন একটা বিধান, আপনি সালাত আদায় করছেন। এখন সালাত আদায় করতে করতে আব্দুর রাজ্জাক আব্দুল সাত্তারের সাথে কোনো মিল নাই। এখন সম্পত্তি নিয়ে মামলা হয়েছে, যাই হোক, কিংবা আপনার কোন কথা নিয়ে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে। এখন ও ভাবছে যে আব্দুল সাত্তার ওখানে দাঁড়িয়ে আছে, আমি দাঁড়াবো না ওখানে, আমি দাঁড়াবো না ওর সাইডে, কারণ ওর সাথে আমার ঝগড়া। মসজিদে কোনো ঝগড়া চলবে না, মসজিদে সবাই আল্লাহর গোলাম। মসজিদে যদি রাজা দাঁড়িয়ে থাকে কাতারে, আর রাজার পাশে যদি প্রজা দাঁড়িয়ে থাকে, তবু এক কাতারে মুসাল্লি। এখানে কোনো ভেদাভেদ নাই। রাজা আর প্রজা, রাজা প্রজার মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লামা ইকবাল কি বলতে জানেন? এক হি সত মে খড়ে হো গে महमूद आयाज। एक ही, अल्लामा इकबाल बोलें, एक ही सत में खड़े हो गए महमूद आयाज। न कहीं बंदा रगे न कहीं बंदा नवाज। लिल्लाह तकबीर। एक साथ
একসাথে দাঁড়িয়ে গেছে একসাথে দাঁড়িয়ে গেছে সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ দাঁড়িয়ে গেছে এক কাতারে, আর সেই কাতারের সাথে একজন মুসল্লি রাজার প্রজা দাঁড়িয়ে গেছে। আল্লামা ইকবাল বলছে রাজার পাশে প্রজা দাঁড়িয়ে গেছে, এদের মধ্যে আর কোনো পার্থক্য নাই, আর কোনো মারামারি নাই, আর কোনো ভেদাভেদ নাই। আল্লাহর ঘরে যখন আপনি দাঁড়িয়ে গেছেন আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সম্মানিত ভাবরা আমার, আপনাকে বলতে চাই সালাত আদায় করেন, নিজে সালাত আদায় করেন, নিজের সন্তানগুলোকে সালাত আদায় তাগিদ দেন। কারণ আমাদের বয়স খুবই সীমিত। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স সীমিত, 100-র উপরে যাবে না, 100-র উপরে যাবে না। আচ্ছা সামনে চলে আসেন তো বাবজি, প্লিজ দয়া করে আপনি একটু সামনে চলে আসেন। পিছনে দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না। মাশাআল্লাহ, আমি তো ভাবছিলাম হয়তো শ্রোতা পাওয়া যাবে না, কিন্তু শ্রোতা মাশাআল্লাহ অনেক আছে। আসুন একটু সামনে, দয়া করে আপনারা চলে আসুন। জি একটু সামনে মেহেরবানি করে, এই যে সামনে আপনার যে জায়গাটা পড়ে আছে ফাঁকাটা, এই জায়গাটা আপনার, এই জায়গাটা আপনার। এইভাবে বলতে গেলে একটা টপিকের লাইন হারিয়ে যায়। আপনি চলে আসেন। তো আপনাকে বলতে চাইছিলাম কথায়, এখন সামনে ফাঁকা আছে, যে আপনি আপনার সন্তানকে সালাতের তাগিদ দেন, নিজে সালাত আদায় করেন, নিজের সন্তানগুলোকে মসজিদে নিয়ে যান, মসজিদ মুখী করান। আজকে মসজিদ হয়েছে চাকচিক্য, যে মসজিদ হয়েছে চাকচিক্য, কিন্তু মুসাল্লি নাই। আজ থেকে 50 বছর পিছিয়ে মসজিদ ছিল মাটির, মুসল্লিদের ইমানদার ছিল খুব, মুসল্লিদের ইমান ছিল খুবই পাকা। দেখবেন মাটির মসজিদ, জানালাটা আছে কাঠের, মাটি থাকে যেখানে উই পোকা থাকে সেখানে। এখন মাটির দেওয়াল আর উই পোকা লেগেছে, এখন উই পোকা লেগে জানালাটাকে এরকম ফাটিয়ে হাঁ হয়ে গেছে, তাই না? এমন তো অবস্থায় মসজিদ ছিল মাটির, কিন্তু ইমান মানে মুসল্লিদের ইমান ছিল খুবই পাকা। তো আজকে মসজিদে আছে এসি, মুসল্লি পাওয়া যায় যায়, মসজিদ হয়ে গেছে মোজাইক, শ্বেত পাথর, মার্বেল লাগানো, চকচক করছে। এখন মুসল্লিদেরকে কি পাওয়া যায়? না, মুসল্লি পাওয়া যায়। আজ থেকে 50-60 বছর পিছিয়ে মানুষের মধ্যে দ্বীনি শিক্ষা এমন একটা চর্চা ছিল, আজকে সেই দ্বীনি শিক্ষা আছে না। আপনার ছেলেকে আপনি সকাল হলে তাকে গোসল করিয়ে দিয়ে সুন্দর বস্ত্র পরিয়ে দিয়ে ইংলিশ মিডিয়ামে পাঠান, মসজিদে কি পাঠান আপনি? না। আর মাদ্রাসায় পাঠান আপনি? না, আপনি মাদ্রাসায় পাঠান। আপনি দেখছেন যে ছেলেটা খুব বদমাইশ, কথা শোনে না, এ গাছে ও গাছে চড়ে বেড়ায়, কার গাছের আম পেড়ে, হ্যাঁ, কার বাগান থেকে লেবু চুরি করে নিয়ে আসে, বাপ আর একে সাইজ করতে পারলো না, একে কি করে শেষে পড়াশোনা করুক, ওখানে মানে ডাল ভাত আলোচনা খাক, মানুষকে একটু যেমন বড় হবে, আর একে একটু চোখ ফুটা মতো হবে, আর একে সুরাট না হলে গুজরাট না হলে আহমেদাবাদ, আর না হলে ক্যাট সেটিং ভ্যাট সেটিং একে শিখিয়ে দেবো, সোনার কাজ করবে, পয়সা পাঠাবে, আমি পায়ের উপরে পা রেখে দিয়ে আমি চলবো, তাই না? দেখে আপনারা মাশাআল্লাহ খুব ভালো মানুষ, মিল্কের মানুষ, আমি আপনাদেরকে বলছি না, অধিকাংশ ডিস্ট্রিক্ট আছে, বিশেষ করে আমার উত্তর 24 পরগনা এলাকার মানুষ এরকম আছে। আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন কথা হলো মাদ্রাসায় অধিকাংশ ছাত্র পড়াশোনা করে, যে ছেলে বাপ তাকে মানে সুন্দরভাবে রাখতে পারে, সুন্দরভাবে তাকে দায়িত্ব পালন করতে পারে, ডান পিটে বদমাইশ, হ্যাঁ, তাকেই মাদ্রাসায় পাঠায়। আমার একটা ছাত্র কথা বলি, নাম হচ্ছে আব্দুল হালিম, জি, বাড়ি হচ্ছে নদিয়া, এই বাড়ি হচ্ছে আপনার মালদা, মালদা গাজর। তো তার বয়স হবে ঠিক ওই 12-13 বছর। এখন দুপুর বেলাতে আমি ঘুমাচ্ছি, এখন ঘুমাতে ও এখন ঘুমায়নি, কি করেছে, বড় একটা আদলা ইট নিয়েছে, বাথরুমের পেছনে গেল 2 তলাতে, পেছনে গিয়ে বাথরুমের পিছনে নিচে পেশাবখানা আছে, মাদ্রাসায় দেখবেন 2 তলা পিছন দিকে বাথরুম, এবং নিচে পেশাবখানা আছে, এবং তার নিচে একটা ড্রেন আছে। সেই ড্রেনে একটা বিড়াল দেখতে পেয়েছে, বিড়াল। তো বিড়াল দেখতে পাবে,
এখন ও আতলা ইটটাকে নিয়ে বিড়ালকে মারতে গিয়ে ও বড় মোটা ডেলিভারি মাদ্রাসার যে পানি সাপ্লাই করে ট্যাঙ্ক উঠছে পানি, সে পানি পাইপটা পাঠিয়ে দিল। জি, আর যেমনি পানি পাইপ ফাটিয়ে দিয়েছে, গদগদ করে পানি পড়তে আরম্ভ করছে। একজন শুনছি আব্দুল হালিম পাইপ ফাটিয়ে দিল। আমি বললাম ওখানে আব্দুল হালিম কেন পাইপ ফাটাতে গেল রে? এখন দুপুরবেলা তোরা কি আমাকে ঘুমাতে দিবে না? এখন সে ফজরের সালাত আদায় করে রাত 10টা পর্যন্ত এত শিকায়েত আসে, মানে যা কল্পনা করা যায় না, বিচার আসে। তো কত বিচার আমি করব বুঝতে পারছি। তো কথা হচ্ছে আব্দুল হালিম কেন তুমি এই কাজটা করলে? তোমার পাইপ আছে ওইখানে, আর তুমি এখান থেকে মানে পাইপটা ফাটিয়ে দিলে। বলছে জি, বিড়াল মারতে গিয়েছিল। বাচ্চা মানুষের বুদ্ধি দেখে, বিড়াল মারতে গেছে। এখন বিড়ালের না লেগে পাইপে লেগে পাইপটা ফেটে গেছে। আমি এখন ছাত্র, এই তাড়াতাড়ি উপরে যাও, গিয়ে ওই যে মেন সুইচটাকে বন্ধ করো, নাহলে পানি সব পড়ে যাবে। কি অবস্থা! মাদ্রাসাটা টিউবওয়েল কল ছিল, সেখান থেকে পানি পাম্প করে পানি তুলে ছাত্ররা ওযু করে তারা সালাত আদায় করে। এই যে কেমন ছেলে, হ্যাঁ? আবার একটা এমন ছেলে আছে, ডান পিঠে ছেলে, মাদ্রাসার সামনে দিয়ে ইলেকট্রিক তার যাচ্ছে। শুক্রবার জুম্মার নামাজ পড়তে গেছে আমি। এখন মাদ্রাসা কাঠ দিয়ে রান্না হয়, কাঠ। তো এই কাঠ নিয়ে তারে একটা পাখি বসে আছে, মেরেছে কাটে ভাই, পাক যেমনি মেরেছে আর ইলেকট্রিক তার ছেড়ে গেল। আমি সেই মতো অবস্থায় মা সাইড বলছি, আরে এটা কঠিন বিপদ ঘটে যাবে, এই তারের লাইন থাকলে সব ছেলে মারা যাবে। হ্যাঁ, বলছে আব্দুল সাত্তার। আচ্ছা বলেন আপনি, এই যে ছেলেগুলোকে বাড়ি সাইজ করতে পারে না, হ্যাঁ, দেখে মাদ্রাসায় দিয়ে পাঠাও। যে ছেলেটা বদমাইশ, যে ছেলেটা গভীর মার্কা, হ্যাঁ, আর তাকেই মাদ্রাসা আপনারা পাঠান। ভালো ছেলে আমরা কম পাই না। আপনি বলেন তাহলে মাওলানা সাহেব, আপনারা যদি সবাই ভালো ছেলে চান, তাহলে খারাপ ছেলেগুলো কোথায় যাবে? আরে ওটাই এমন একটা কারখানা যেখানে ভালো ছেলে তো সোজা হবেই হবে। আলহামদুলিল্লাহ, ইলমে সোহবত, ইলম জ্ঞান যখন সে পাবে অটোমেটিক সোজা হবে। ওটা বলতে চাইছি না, কিন্তু আপনি ভালো ছেলেটাকে, আপনার 4টে ছেলে, যে ছেলেটা বদমাইশ তাকে আপনি মাদ্রাসায় দিলেন, আর যে ছেলেটা সবথেকে ভালো তাকে দিয়ে দিলেন একেবারে আপনার আলামিন মিশন খোলতপুরে, হ্যাঁ, ওখানে ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর এই বদমাইশকে নখ দিয়ে বাড়াতে পারত না। এমন করলে হবে না। তাই কবি কি বলছে জানেন? হায় 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 রে মুসলমান, হায় 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 রে মুসলমান, করলি রে বদনাম, মাথায় টুপি মুখে দাড়ি জর্দাদি পান, হায় 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 রে মুসলমান। ভালো ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিলি, লেংড়া খোড়াকে মাদ্রাসায় দিলি, তোদের পথে ঘাটে রাস্তা ঘাটে হলো রে বদনাম, হায় 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 রে মুসলমান, হায় 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 রে মুসলমান, করলি রে বদনাম, মাথায় টুপি মুখে দাড়ি জর্দাদি পান, হায় 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 রে মুসলমান। সম্মানিত বাপরা আমার, পড়তে না সিনা গৃহকর্মে ব্যস্ত থাকা মা খালারা আমার। এরপরে কবি কি বলছে দেখেন, হায় 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 রে মুসলমান, মাদ্রাসার বেলায় ফকির সাজলি, গানের দলে চাঁদা দিলি, মাদ্রাসার বেলায় ফকির সাজলি। সাজে কিনা বলেন? মাদ্রাসা থেকে যদি যায় তাহলে আপনি বলবেন নাই, সব শেষ হয়ে গেছে আর নাই। আর যদি এখনই বলা হয় যে ফাংশন হবে, মোহাম্মদ রফিক আসবে কিংবা লতা মঙ্গেশকর আসবে, যাত্রা হবে, আপনি সাথে সাথে 5,000 10,000 হারাম কাজে আপনি দিয়ে দেন। কবি কি বলছে জানেন? মাদ্রাসার বেলায় ফকির সাজলি, গানের দলে চাঁদা দিলি, মসজিদ কে 3 তলা বানালি, আর মুসল্লি যে নাই, হায় 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 রে মুসলমান, হায় 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 রে মুসলমান, করলি
রে বদনাম, মাথায় টুপি মুখে দাড়ি জড়দাদি পান, হায় 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 রে মুসলমান। সম্মানিত বাপরা আমার, এইবারে আপনাকে কোরআন সুন্নাহ নিয়ে বোঝালাম, এবার গোটা পশ্চিম বাংলার দৃশ্য, গোটা ভারতবর্ষের দৃশ্য আপনাকে বোঝাতে চাই। আজকে আমরা সালাতকে ছেড়ে দিয়েছি মসজিদের, তার কারণে আজকে দেখেন বেঈমান মুশরিকরা আমাদের প্রতি ধাওয়া দিয়ে পড়েছে। আপনি দেখেন চলে যান মুর্শিদাবাদ জেলা কাটরা মসজিদ, যে কাটরা মসজিদের জায়গা চত্বর যেটা আছে, আমি নিজ গিয়ে দেখে এলাম। দেখে আসার পরে দেখছি একটা মন্দির মসজিদের মধ্যে তৈরি করা হয়, মসজিদের সাইডে, মসজিদের এরিয়ার মধ্যে। আমি মানুষকে প্রশ্ন করলাম, আগো মসজিদ যখন ছিল তখন কি মন্দির ছিল? বলছে জি না, প্রবীণ মানুষ যারা আছে দেখেন মসজিদের জায়গাতে মন্দির তৈরি করা হলো, শিব মন্দির। কেন, কিসের জন্য হলো? মুসলিম তুমি নামাজ পড়েছো বলে হয়েছে। আজকে আপনি দেখেন আপনার মালদা জেলার আদিনা মসজিদ কদিন আগে শিবের পুজো করে এলো। শিবের পুজো করে আসার পরে বাপরা আমার, তারপরে জোর জবরদস্তি করে বলছে এখানে শিবের জন্মভূমি ছিল, এটা শিব মন্দির করা হয়। এরভাবে শুধু তাই নয়, আমাদের অযোধ্যায় বাবরি মসজিদকে ভাঙা হলো। বাবরি মসজিদ এমন ভাবে ভাঙলো, সেখানে আজকে রাম মন্দির উদ্বোধন হলো। মাদ্রাসাগুলো ভিক্ষা করে করে মরে গেল, আর রাম মন্দির উদ্বোধন হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢেলে দিল কি দিল না? বলে দিয়েছে। আচ্ছা আপনি বলেন, এই যে একমাত্র মসজিদগুলো আমরা হাত ছাড়ছি, তার কারণ হচ্ছে যে আমরা নিজেরা সালাত আদায় করি না। যে যতগুলো মুসল্লি আছে, সমস্ত মুসল্লি যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে তাহলে মসজিদ ভর্তি হয়ে যাবে, আর ঈমান এত পাকাপোক্ত হবে। বেঈমান মুশরিকরা যদি মসজিদ ভাঙতে আসে, তাহলে আপনি যদি গর্জন, তারা ছুটতে ভ্রমর পাবেন, একেবারে মিল্কি গ্রাম ছেড়ে দিয়ে একেবারে সেই লাফে আপনার সিঙ্গুরে গিয়ে পৌঁছাবে। মসজিদ ভাঙতে পারবে? মসজিদ ভাঙতে পারবে না। মসজিদের সালাত বন্ধ করেছে বলে বাবরি মসজিদকে যখন আক্রমণ করা হলো, যিনি আক্রমণ করেছিলেন সর্বপ্রথম শাবল যিনি চালিয়েছিলেন, তার নাম হচ্ছে বলবর সিং। এই বলবর সিং নিজে ভুল বুঝতে পারলো। শাবল যখন তিনি মানলেন, বলবর সিং এর মা ছিল হিন্দু। বলবর সিং যখন শাবল নিয়ে যাচ্ছে বাবরি মসজিদকে ভাঙার জন্য, বাপ মা হিন্দু হলেও মা বলছে যে বাপজি আমার কলিজার টুকরো নয়নের পত্নী, মসজিদ তুমি ভাঙতে যাও না। মসজিদ ওটা হচ্ছে একটা উপাসনালয়, এই মসজিদ যদি তুমি ভাঙো তাহলে এটা ওই স্রষ্টার অভিশাপ তোমার লাগবে। যে বলবর সিং শাবল নিয়ে মসজিদের গম্বুজের উপর যখন মারলো, সে বলবর সিং সর্বপ্রথম শাহাদাত পাঠ করে তিনি মুসলমান হলেন। আল্লাহু আকবার। সম্মানিত বাপরা, আবার আমার মনে হয় টিভির যখন খবরে দেখানো হলো কুখ্যাত মুসলিম শত্রুরা যারা বাবরি মসজিদের উপরে স্টিম রোলার এবং শাবল বুলডোজার চালানো, আমার মনে হয় তারা বাবরি মসজিদের উপরে বুলডোজার চালালো না, তারা প্রত্যেক পুরো পৃথিবীর দেশের মুসলিম জাতির কলিজার উপরে তারা শাবল চালালো। একক হয়ে সকলে একত্রিত হয়ে যদি তারা সালাত আদায় করতো আর বলতো যে এটা আমাদের মসজিদ, আমাদের উপাসনালয়, আমাদের উপাসনালয় ভাঙা যাবে না। আমার দিকে তাকান বাপজিরা আমার। আচ্ছা বলে গোটা পৃথিবীতে অনেক জায়গা আছে যে জায়গা রাম খুঁজে পেল, ঠিক না বলে? গোটা পৃথিবীতে যত জায়গা আছে রাম কোথাও খুঁজে পেল না, আর বাবরের বাবরি মসজিদ তৈরি করার ওখানে আপনার রাম ঢুকে গেল, তাই না? সম্মানিত বাপজিরা আমার, তাই আপনাকে আমি বলতে চাইছি, আজকে আমরা যদি সেইভাবে সালাত আদায় করি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুপাতে সালাত আদায় করার পরে যদি আমরা সকলে মুসল্লি হয়ে যায়, তাহলে আমাদের মসজিদকে কেউ ভাঙতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, তাই কবি কি বলছে জানেন? তাই কবি কি বলছেন যে আমরা যদি মসজিদকে সকল মিলে যদি আমরা মসজিদকে আগলে রাখি, তাহলে কেউ মসজিদকে ভাঙতে পারবে না। ভাইরা আমার, বক্তা চলে এসেছে, তাই আমি আপনাদের কাছে দীর্ঘক্ষণ আলোচনা করতে চাইছি না। যে আলোচনা করছিলাম সালাত সম্পর্কে। এই সালাত যদি আপনি পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গাইডলাইন, যেভাবে নির্দেশনা দিয়ে গেছে, সেভাবে সালাত আদায় যদি আমরা করতে পারি, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামত দিনে সর্বপ্রথম সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে। সালাত যদি আপনার গ্রহণযোগ্য হয়, আমল গ্রহণযোগ্য হবে। সালাত যদি বাতিল হয়, তাহলে সমস্ত আমলই বাতিল বলে ঘোষিত হবে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন প্রভু আল্লাহ তোমাদের সকলের সালাতকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন প্রভু আল্লাহ তোমাদের সকলের সাগীরা কাবীরা, জাহিরি বাতিনে, রাতের আধারে, দিনের আলোতে যতগুলো গুনাহ করেছি নিজ মনে ক্ষমা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনাদের সম্মুখে যিনি প্রধান আলোচক আব্দুল করিম বিন আমিনুল ইসলাম, যাকে এক কথায় বলা যায় আপনার বাংলার রাজ্জাক বিন ইউসুফ, নাকি কিছু না, অরিজিনাল দুধ না পেলেও স্বাদ ঘোলে মিটে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে আসছে আব্দুল করিম বিন আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. الآية. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ليس أحد يحاسب يوم القيامة إلا هلك. قلت يا رسول الله صلى الله عليه وسلم أليس قد قال الله تعالى فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. فقال رسول الله صلى الله عليه وسلم إنما ذلك العرض
ওয়ালাইসা আহাদুন ইউহাসাবু ইউনাকাসুল ইয়াউমাল কিয়ামা ইল্লা উযিব রাহুল বুখারী ও মুসলিম। عن عمرو بن ياسر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة أبدا مدمن الخمر والرجلة من النساء الدايوس الذي يقر في أهله الخبث رواه النسائي المشكات بسند صحيح. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشوهات حجبت الجنة بالمكره رواه البخاري ও মুসলিম। শ্রদ্ধেয়